নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে শীত আসছে, আর শীত আসলেই কিন্তু বাজারে উঠবে নতুন আলু। আর এই সময়ে আলুর বিভিন্ন রেসিপি খেতে আমাদের দুর্দান্ত লাগবে। আজকে তাই আলু নিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে যখন ননভেজ খায় না এমন গেস্ট আসে, তখন কিন্তু আমাদের একটু চিন্তায় পড়তে হয় যে কি সার্ভ করব, কি নতুনত্ব সার্ভ করা যায়। সেই রকমই একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা দেখুন রেসিপিটা। আলু ভুনা রেসিপি রুটি, লুচি, পরোটা, কুলচা, নানের সঙ্গে সার্ভ করতে পারবেন, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করা যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। আমি এখানে প্রায় 50 গ্রাম মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবারে তেলটা ভালো মতো গরম হলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে হাফ টিস্পুন, কয়েকটা গোলমরিচ, দুটো ছোট এলাচ, দু টুকরো দালচিনি, কয়েকটা লবঙ্গ। ফোড়নটাকে ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, ফাইন চপ করে। এবারে পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজ ভাজার সময় অ্যাড করে দেব 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। পেঁয়াজটাকে আমাদের একটু সময় নিয়ে লো ফ্লেমে 7-8 মিনিট ধরে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তারপর ফিরে আসছি। এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করে দেব। তারপরে আবারও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফ্রাই করব। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও 3-4 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য 2 টিস্পুন। এবারে এর মধ্যে অল্প জল অ্যাড করব। তারপর মশলাটাকে আরো ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলা দেওয়ার পরে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই মশলার টেক্সচারটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু দারুণ একটা টেক্সচার এসেছে। এই মুহূর্তে এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। 3টে টমেটো পেস্ট করে নিয়েছি। এই রান্নাতে কিন্তু টমেটোটা পেস্ট করেই ব্যবহার করতে হবে। টমেটো পেস্ট দেওয়ার পরে আরো 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমরা 3-4 মিনিট ঢাকা দিয়ে কষাবো। ফ্লেমটা লোতেই রয়েছে, ঢাকা দিয়ে 4 মিনিট মতো কষিয়ে ফিরে আসছি। সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভির টেক্সচারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, রংটাও যেমন সুন্দর হয়েছে, গ্রেভিটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এই দেখুন, এই অবস্থাতে এবার এর মধ্যে অ্যাড করব টক দই। ফ্লেমটা একদম লোতেই রয়েছে। টক দই অ্যাড করার সময় ফ্লেমটা যেন একদম লোতেই থাকে সেটা খেয়াল রাখতে হবে। 3 টেবিল স্পুন ফ্যাটানো টক দই আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আবারও মিনিট 3 কষিয়ে নেব লো ফ্লেমে। ফ্রিজ থেকে দইটা বার করে সঙ্গে সঙ্গে কিন্তু রান্না অ্যাড করা যাবে না, কিছুক্ষণ রেখে এটাকে রুম টেম্পারেচারে এনে তবেই রান্নায় ব্যবহার করতে হবে। আজকের রান্নার রংটা কিন্তু দারুণ হচ্ছে, আর দেখতেও ভীষণ সুন্দর। আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে নিন। এবারে কিন্তু মশলা থেকে তেল একদম ছেড়ে দিয়েছে, তেলটা আলাদা সেপারেট হয়ে গেছে। এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল, কারণ মশলা কষানো আমাদের কমপ্লিট। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরো 5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব, আর সেই সময় আমরা বাকি কাজটা করে নেব। এবারে অন্য ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে 2 টিস্পুন বাটার নিয়ে ভালো করে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে আসলে এবার ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তবে এবারে কিন্তু পেঁয়াজটাকে একটু লম্বা লম্বি ভাবে কেটেছি। পেঁয়াজ দেওয়ার পরে আবারও ফ্লেমটা হাই করে দিয়ে 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব। 2 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বি ভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পরে দিয়ে দেব আরো 1/4 টিস্পুন নুন। তারপরে আরো 1 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করব। ক্যাপসিকামটা 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 600 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। আলু দেওয়ার পরে আবারও 2 মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করব হাই ফ্লেমে। আলুটা 2 মিনিট ফ্রাই করার পর এবার ওভেনটাকে অফ করে দেব। আর ওদিকে 5 মিনিট গ্রেভিটাও ফুটে গেছে। এবারে ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু সবটাই এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। সবকিছুকে গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নেব নেড়ে চেড়ে।
আর এই সময়েই তৈরি করে রাখা ভুনা মশলা দিয়ে দেবো 1 টিস্পুন। এই ভুনা মশলা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 5টা শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা দিয়ে দেব, যেমন গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দালচিনি, দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন গোটা ধনে। এবারে লো ফ্লেমে সব মশলাগুলোকে ভালো করে ভুনে নেব বা রোস্ট করে নেব। মশলাটাকে 2 মিনিট লো ফ্লেমে রোস্ট করে নিলাম। মশলা থেকে সুন্দর সুগন্ধ বেরোনো হতে শুরু হলেই বুঝতে হবে যে মশলাটা ভালো মতো রোস্ট হয়ে গেছে। এবারে একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই ভুনা মশলা তৈরি হয়ে যাবে। এই ভুনা মশলাটা তৈরি করে কিন্তু আমরা রেখে দিতে পারি। এটা অনেকদিন ধরে এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যেতে পারে। বিভিন্ন রান্নায় কিন্তু এই ভুনা মশলা ব্যবহার করতে পারি, যেমন মিক্স ভেজ, বা এখন এই শীতকালীন মাছের চচ্চড়ি তৈরি করবো আমরা, ছোট ছোট মাছের চচ্চড়ি করলে খুব ভালো লাগে, সেই সমস্ত রান্নাতেও কিন্তু এই ভুনা মশলা দিলে খুবই ভালো হবে। ভুনা মশলা অ্যাড করার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব রোস্টেড কাসুরি মেথি 1 টিস্পুন। কাসুরি মেথিটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে অ্যাড করলাম। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। হালকা নাড়াচাড়া করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে। তারপর গরম গরম আলু ভুনা রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর দারুণ দেখতে ভুনা আলু রেসিপি। রেসিপিটা তো আপনারা দেখলেন যে একদমই ইজি, কিন্তু দারুণ টেস্টি, এটুকু বলতে পারি। রুটি, লুচি, পরোটা, নান, কুলচার সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন গরম গরম, এমনকি বাড়িতে অতিথি আসলেও কিন্তু সার্ভ করা যেতে পারে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।